এক ব্যক্তির ইশারায় বাংলাদেশ ক্রিকেট চলত, এক ব্যক্তি যেটা বলতো সেটাই হতো। ভাবছেন এই একজন নাজমুল হাসান পাপন? ভুল। ইসমাইল হায়দার মল্লিক। বোর্ড সভাপতির ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে বিসিবিতে মল্লিক এক প্রকার একনায়কতন্ত্র চালিয়েছেন, তাও প্রায় এক যুগ ধরে। একজনের নামই এখানে সবসময় মুখে আসে, যার নাম ইসমাইল হায়দার মল্লিক, ঠিক আছে। এবং উনি মনে করেন যে ওনার ছত্রছায়াতে ওনার একটা তৈরি হয়েছে এবং প্রতিটা ডিপার্টমেন্ট ওনার কথার বাইরে কোনো কথা বলতে পারে না। এটা আর আম্পায়াররা বলেন, এটা সিসিডিএম বলেন, এটা মানে গ্রাউন্ড ফ্যাসিলিটিস বলেন, যেইখানে যান সব জায়গায় তারই নামটা আমরা শুনতে পাই। তো 2014 সাল থেকে যখন আপনার এই লিগের ব্যাপারে কথাবার্তা হচ্ছে, যখন পত্রিকায় লেখালেখি করছেন, বারবারই কিন্তু একটা নামই চলে আসে ঘুরে ফিরে। এখানে কিন্তু আপনার জালাল ভাইয়ের নাম আসে না, এখানে কিন্তু মাহবুব আনাম সাহেবের নাম আসে না, এখানে কিন্তু তানজিল সাহেবের নাম আসে নাই, মানে উনি আগে বোর্ড মেম্বার ছিলেন, রাসেল সাহেবরা ছিলেন, ওনাদের নাম আসেনি, আরও বোর্ড মেম্বার অনেকেই ছিলেন, ববি ভাই ছিলেন, সিরাজ ভাই ছিলেন। এদের কারো নাম কিন্তু এই ঢাকা লিগের ব্যাপারগুলো নিয়ে আসেন না, ঠিক আছে। বাট নাম ওই একটাই আসেন, যে ইসমাইল হায়দার মল্লিক। মল্লিকের স্বৈরাচারী কালো হাতের থাবা সবচেয়ে বেশি পড়েছে ঢাকা লিগে, বাংলাদেশ ক্রিকেট পাইপলাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। বছর 10 আগে তৃতীয় বিভাগ কোয়ালিফায়ারের এন্ট্রি ফি 1 লক্ষ থেকে বানিয়ে ফেলা হয় 5 লক্ষ টাকা। ইচ্ছাকৃতভাবে পছন্দের ক্লাবকে উপরের বিভাগে তোলা, অন্যদের রেলিগেটেড করা। মল্লিকের বিরুদ্ধে এমন অভিযোগের শেষ নাই। যারা এর প্রতিবাদ করতে গেছেন, হামলা মামলা দিয়ে দেশ ছাড়া করেছেন মল্লিক, এমনকি ক্লাব পর্যন্ত নামিয়ে দেয়া হয়েছে। আমি বারবার প্রতিবাদ করেছি, বারবার আমি দেশ ছাড়া হয়েছি, ঠিক আছে। এখন মনে করেন যে এখন আমরা হয়তো বা খোলা মনে কথা বলতে পারতেছি, আগে আমাদের বলতে গেলেও অনেক সময় ভয়ভীতি হইতো। উন্মোচন নামে একটা অনুসন্ধানী রিপোর্ট করার জন্য আমার কাছে গিয়েছে, আমাকে বলতে বাধ্য হয়েছি যে ভাই ক্যামেরাটা লুকিয়ে রাখেন, আমি আপনাকে ফোনে আপনাকে মেসেজ দিচ্ছি, ঠিক আছে। আপনি যা জিজ্ঞেস করবেন আপনাকে আমি তথ্য দিচ্ছি, বাট আপনি কেন ক্যামেরার সামনে আমরা আসতে চাই না, আবার ক্যামেরার সামনে আসবো, আবার আমার বাড়িতে পুলিশ যাবে, আমার মামলা হবে। এই জিনিসগুলো তো ভাই আমারও পরিবার আছে, আমরা কতদিন এই জিনিসগুলোর থেকে আমরা মানে নিয়ে চলবো, তারাও তো ভয়ে থাকে। আমি দেশ ছেড়েছিলাম, আমার ছিল, এবং আপনারা দেখেছেন ওই সময়টা যখন লিগ চলাকালীন অবস্থায় আমরা যখন টিম নিয়ে মাঠে যেতাম, 400 থেকে 500 ছেলে পাঠাতো ওখানে আমাদের উপর আক্রমণ করার জন্য, এবং আমি এবং রুবেল গাড়িতে বসেছিলাম, আমাদের টানা ইচ্ছা করেছে। আপনার সর্বশেষ যেইটা খেললো সেখানে 30টা টিম ছিল। এখন 30টা টিমে যদি প্রতিটা টিমে যদি আপনার 25টা করে প্লেয়ার রেজিস্ট্রেশনের সুবিধা থাকে, তো 30টা টিমে অলমোস্ট আপনার 750 প্লেয়ার খেলতে পারে। তো এই গত 10 বছর ধরে আপনার খেলতেছে হচ্ছে 2টা করে টিম, তাও 2টা করে টিম খেলে, কখনো টসের মাধ্যমে নির্ধারণ হয়, নাহলে কখনও দেখা যায় যে ওই 2 টিমের বিরুদ্ধেই খেলায় যে 2 টিম দিয়েই চ্যাম্পিয়ন রানার্স আপ নির্ধারিত হচ্ছে, এরকমভাবে ক্রিকেট হচ্ছে। আলটিমেটলি কী হচ্ছে, 10 বছরে প্রতি বছরই আপনার প্রায় মানে আপনার 700 প্লেয়ার আপনার খেলার কোনো সুযোগ থেকে বঞ্চিত। ঢাকার ক্রিকেটের উৎপত্তি স্থল হচ্ছে আমাদের কোয়ালিফাইং ক্রিকেট লিগ। টিমগুলোর একদম যখন শুরু করবে ঢাকা লিগে খেলা কোয়ালিফাইং থেকে, ওইখান থেকে থার্ড ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন, বাই রোটেশন করতে করতে প্রিমিয়ারে আসবে, ঠিক আছে। এখন ওই আমাদের মূল জায়গাটাই আপনি যখন বন্ধ করে দিবেন, একটা পাইপ থেকে যখন পানি ঢোকার রাস্তা যখন বন্ধ করে দেবেন, আরেক মাথা থেকে পানি বেরোবে না। তো সুতরাং আমাদের ওই পাইপটাই বন্ধ করে দিয়েছে। ওই মাঝের যে পানিগুলো থাকে সেই পানিগুলোই অল্প 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 করে চুয়ে এতদিন এই বেরোইছে। এখন কিন্তু কোনো প্লেয়ার পাইপলাইনে নাই। আপনারা একটা প্লেয়ার এতদিনে একটা তামিমের অল্টারনেটিভটা তৈরি করতে পারেন না, একটা আপনার ইমরুল কায়েসের একটা অল্টারনেট তৈরি করতে পারেন না, আপনাদের কোনো ব্যাকআপ প্লেয়ারই নাই। আপনি যখন এই প্লেয়ারগুলো তৈরি হবে কি করে, আপনি তো সুযোগই দিচ্ছেন না। আপনি গুটি কয়েক আপনার আন্ডারে আপনার কিছু একাডেমি আছে, আপনার নিজস্ব কিছু প্লেয়ার আছে, এদেরকে দিয়েই আপনি আপনার থার্ড ডিভিশন টিমের প্লেয়ারগুলো খেলাচ্ছেন, সেকেন্ড ডিভিশন নিজস্ব টিমের প্লেয়ারগুলো খেলাচ্ছেন। প্রতি বছর 2টা টিম করে নেওয়া হয়, এইটাও আপনাদের নিজস্ব টিম। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অনেক অত্যাচার করছে আমাদের উপরে, আমাদের মাঠে যেতে দেয় নাই, আমরা মাঠে গেলে আমাদের পুলিশ দিয়ে আমাদের মাঠ থেকে বের করে দিচ্ছে। এরকম অনেক ঘটনা হচ্ছে। নট অনলি প্রিমিয়ার ডিভিশন, তারা ওখান থেকে শুরু করছে, তারপরে সেখান থেকে ফার্স্ট ডিভিশন যে টিমগুলো ছিল তাদেরকে বলতো যে আমাদের আন্ডারে চলে আসো, আদারওয়াইজ আমরা কিন্তু তোমাদের আমরা তোমাদের কী বলে এটাকে রিলেগেটেড করে দেবো। তো সবাই যার টিমটা সেভ করার জন্য তাদের কাছে যারা ধরে দিয়েছে সেই টিমগুলো আছে, যারা
ধরা দেয় না অনেক পুরাতন ক্লাব, কুয়ারি ক্লাব, ইস্কাটন ক্লাব, আল রশিদ ক্লাব, এরকম আরও অনেকগুলো ক্লাব আছে, তাদের কিন্তু রিলেগেটেড করে দিচ্ছে এবং পাইপলাইন বন্ধ হয়ে গেছে। এটার জন্য দায়ী কারা সবাই জানে, কেউ মুখ খোলার সাহস পায়নি। আমরা কিন্তু এখন মুখ খুলতেছি, আমার দেখা দেখি অনেকে মুখ খুলতেছে, সবাই বলতেছে, যারা ভুক্তভোগী যারা এতদিন বলতে পারে না এখন বলতেছে। কোনো জবাবদিহিতা নাই, কোনো টিমকে মাঠে নামিয়ে দেবো, খেলা ওয়েদার ভালো, ওয়েদার সানি, বাট বলতেছে একটু করে বৃষ্টি আসবে, এরকম অনেক কাহিনী আছে। একটু করে বৃষ্টি আসবে, আম্পায়ারের রেস্ট নিতেছে, অনেক আম্পায়ারদের ওনারা কলঙ্কিত করেছেন, অনেক আম্পায়াররা ব্যাটার দেয় এখানে আসেন, যারা মোটামুটি একটু চলবেন, তারা এই জিনিসগুলোর সাথে জড়িত ছিল না। শুধুমাত্র ঢাকা লিগেই 22টা ক্লাব নামে বেনামে চালান মল্লিক। এদের অধিকাংশ ক্লাব মালিককেই মল্লিক এক প্রকার বন্দি করে রেখেছিলেন। দীর্ঘদিন ধরে ক্রিকেট বোর্ডে যারা ভুক্তভোগী তাদের আশ্বাস, বোর্ডে বদল এলে সবকিছুই বদলে ফেলবেন, আর কেউ এককভাবে দেশের ক্রিকেটকে নিজের হাতে বন্দি করতে পারবেন না। আফনান পিয়াল, অলরাউন্ডার।